হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমরা শিখব এমন কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস যেগুলো স্পোকেন ইংলিশে আমাদের ব্যবহার করতেই হয় এবং তার সাথে সাথে দেখব তাদের এক্সাম্পল। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। আমাদের প্রথম শব্দটি হলো অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে আক্রমণমূলক, আক্রমণাত্মক, মারমুখো। যেই সমস্ত ব্যক্তি সামান্য কিছুতেই রেগে যায় এবং মারার জন্য প্রস্তুত থাকে, আক্রমণ করার জন্য সবসময় রেডি থাকে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই অ্যাগ্রেসিভ ওয়ার্ডটা ইউজ করতে পারবো। যেমন আপনি বলতে পারেন তিনি আক্রমণাত্মক, হি ইজ অ্যাগ্রেসিভ। তিনি আক্রমণাত্মক, হি ইজ অ্যাগ্রেসিভ। নেক্সট হলো অ্যালার্ট। অ্যালার্ট মানে সতর্কতা বা সতর্ক। আপনি সতর্ক থাকবেন, ইউ উইল বি অ্যালার্ট। আপনি সতর্ক থাকবেন, ইউ উইল বি অ্যালার্ট। পরের শব্দটি হলো অ্যাংরি। অ্যাংরি মানে রাগান্বিত, রাগী, রুষ্ট। সে আমার উপর রাগ করেছে, হি ইজ অ্যাংরি উইথ মি। সে আমার উপর রাগ করেছে, হি ইজ অ্যাংরি উইথ মি। নেক্সট হলো অ্যালাইভ। অ্যালাইভ মানে জীবিত অথবা জীবন্ত। তিনি জীবিত আছেন, হি ইজ অ্যালাইভ। তিনি জীবিত আছেন, হি ইজ অ্যালাইভ। ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। ব্ল্যাক মানে কালো। আমার প্রিয় রং কালো, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। আমার প্রিয় রং কালো, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। নেক্সট হলো অ্যাংশাস। অ্যাংশাস মানে উদ্বিগ্ন, চিন্তিত। অ্যাংশাস মানে উদ্বিগ্ন, চিন্তিত। সে আমাকে নিয়ে উদ্বিগ্ন, শি ইজ অ্যাংশাস অ্যাবাউট মি। শি ইজ অ্যাংশাস অ্যাবাউট মি মানে সে আমাকে নিয়ে উদ্বিগ্ন। নেক্সট হলো গুড। গুড মানে ভালো। গুড মানে ভালো। তিনি একজন ভালো স্বভাবের মানুষ, হি ইজ এ গুড নেচার্ড পারসন। নেচার মানে স্বভাবের। তিনি একজন ভালো স্বভাবের মানুষ, হি ইজ এ গুড নেচার্ড পারসন। নেক্সট হলো বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। বিউটিফুল সুন্দর। তাকে খুব সুন্দর দেখাচ্ছে, হি লুকস ভেরি বিউটিফুল। তাকে খুব সুন্দর দেখাচ্ছে, হি লুকস ভেরি বিউটিফুল। নেক্সট হলো অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তার পোশাক খুবই আকর্ষণীয় ছিল, হার ক্লোথস ওয়্যার ভেরি অ্যাট্রাকটিভ। হার ক্লোথস ওয়্যার ভেরি অ্যাট্রাকটিভ মানে তার পোশাক খুবই আকর্ষণীয় ছিল। নেক্সট হলো টাইনি। টাইনি মানে ক্ষুদ্র বা খুব ছোট। কোনো কিছু খুব ছোট হলে আমরা বলে থাকি টাইনি। পিঁপড়ে আকারে খুবই ছোট, অ্যান্টস আর টাইনি ইন সাইজ। অ্যান্টস আর টাইনি ইন সাইজ মানে পিঁপড়ে আকারে খুবই ছোট। অ্যান্ট মানে পিঁপড়ে। নেক্সট হলো বিজি। বিজি মানে ব্যস্ত। বিজি মানে ব্যস্ত। কাল আমি খুব ব্যস্ত থাকবো, আইল বি ভেরি বিজি টুমরো। আইল বি ভেরি বিজি টুমরো মানে কাল আমি খুব ব্যস্ত থাকবো। নেক্সট হলো বেটার। বেটার মানে ভালো, উত্তম। বেটারটা আমরা ইউজ করি কম্প্যারিজন দেখানোর জন্য। যখনই আমরা তুলনা দেখাই তখন সেই ক্ষেত্রে আমরা বেটারটা ইউজ করব। তিনি আগের থেকে ভালো অনুভব করছেন, হি ইজ ফিলিং বেটার দ্যান বিফোর। হি ইজ ফিলিং বেটার দ্যান বিফোর মানে তিনি আগের থেকে ভালো অনুভব করছেন। নেক্সট হলো অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে সামঞ্জস্য করা অথবা মানিয়ে নেওয়া। অ্যাডজাস্ট মানে সামঞ্জস্য করা অথবা মানিয়ে নেওয়া। আমি মানিয়ে নিতে পারি, আই ক্যান অ্যাডজাস্ট। আমি মানিয়ে নিতে পারি, আই ক্যান অ্যাডজাস্ট। নেক্সট হলো চার্মিং। চার্মিং মানে মনোমুগ্ধকারী।
চার্মিং মানে মনোমুগ্ধকারী, জায়গাটা মনোমুগ্ধকর। দ্য প্লেস ইজ চার্মিং, দ্য প্লেস ইজ চার্মিং মানে জায়গাটা মনোমুগ্ধকর। নেক্সট হলো কাম। কাম মানে শান্ত, কাম মানে শান্ত। তিনি খুব শান্ত একজন মানুষ। হি ইজ এ ভেরি কাম পারসন, হি ইজ এ ভেরি কাম পারসন মানে তিনি খুব শান্ত একজন মানুষ। নেক্সট হলো ব্রেভ। ব্রেভ মানে সাহসী, ব্রেভ মানে সাহসী। ছোটবেলা থেকে তিনি সাহসী। হি ইজ ব্রেভ সিন্স চাইল্ডহুড, হি ইজ ব্রেভ সিন্স চাইল্ডহুড মানে ছোটবেলা থেকেই তিনি সাহসী। চিয়ারফুল। চিয়ারফুল মানে আনন্দিত বা প্রফুল্ল, চিয়ারফুল মানে আনন্দিত বা প্রফুল্ল। তিনি খুব আনন্দিত, হি ইজ ভেরি চিয়ারফুল, তিনি খুব আনন্দিত, হি ইজ ভেরি চিয়ারফুল। ডিপ। ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর। নদীটি নিশ্চয়ই খুব গভীর হবে। দ্য রিভার মাস্ট বি ভেরি ডিপ, দ্য রিভার মাস্ট বি ভেরি ডিপ মানে নদীটি নিশ্চয়ই খুব গভীর হবে। ডার্ক। ডার্ক মানে অন্ধকার, ডার্ক মানে অন্ধকার। ঘর অন্ধকার কেন? হোয়াই ইজ দ্য রুম ডার্ক, হোয়াই ইজ দ্য রুম ডার্ক মানে ঘর অন্ধকার কেন? ক্লিন। ক্লিন মানে পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার। সবসময় পরিষ্কার থাকবেন, অলওয়েজ বি ক্লিন, সবসময় পরিষ্কার থাকবেন, অলওয়েজ বি ক্লিন। ইজি। ইজি মানে সহজ, ইজি মানে সহজ। কাজটি সহজ হবে না। দ্য টাস্ক উইল নট বি ইজি, দ্য টাস্ক উইল নট বি ইজি মানে কাজটি সহজ হবে না। কেয়ারফুল। কেয়ারফুল মানে সাবধান, কেয়ারফুল মানে সাবধান। আপনাকে আরও সাবধান হতে হবে। ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল মানে আপনাকে আরও সাবধান হতে হবে। ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর অথবা নির্দয়, ক্রুয়েল মানে নিষ্ঠুর অথবা নির্দয়। তিনি খুব নিষ্ঠুর, হি ইজ ভেরি ক্রুয়েল, হি ইজ ভেরি ক্রুয়েল মানে তিনি খুব নিষ্ঠুর। ফানি। ফানি মানে হাস্যকর, মজাদার অথবা কৌতুকপূর্ণ। আপনি খুব মজার কথা বলেন। ইউ টক ভেরি ফানি, ইউ টক ভেরি ফানি মানে আপনি খুব মজার কথা বলেন। এক্সিট। এক্সিট মানে প্রস্থান করা। কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এই এক্সিট ওয়ার্ডটা ব্যবহার করি। এক্সিট মানে প্রস্থান করা। আপনি এখন প্রস্থান করতে পারেন। ইউ মে এক্সিট নাও, ইউ মে এক্সিট নাও মানে আপনি এখন প্রস্থান করতে পারেন। নেক্সট হলো ডাল। ডাল মানে নিস্তেজ, নিষ্প্রভ, নীরস। ঘটনাটি সম্পূর্ণ নিস্তেজ ছিল। দ্য ইনসিডেন্ট ওয়াজ কমপ্লিটলি ডাল। ঘটনাটি সম্পূর্ণ নিস্তেজ ছিল। দ্য ইনসিডেন্ট ওয়াজ কমপ্লিটলি ডাল। এক্সাইটেড। এক্সাইটেড মানে উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত। তুমি এত উত্তেজিত কেন? হোয়াই আর ইউ সো এক্সাইটেড, হোয়াই আর ইউ সো এক্সাইটেড মানে তুমি এত উত্তেজিত কেন? নেক্সট হলো ফেয়ার। ফেয়ারকে আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি, যেমন ন্যায্য, ন্যায়পরায়ণ। ফেয়ারকে আমরা মেলা হিসেবেও ব্যবহার করে থাকি, আবার ফেয়ারকে আমরা ফর্সা হিসেবেও ব্যবহার করে থাকি। তো চলুন এক এক করে উদাহরণগুলো দেখে ফেলি। সবার প্রতি ন্যায়পরায়ণ হন। বি ফেয়ার টু এভরিওয়ান, বি ফেয়ার টু এভরিওয়ান এখানে ফেয়ারকে আমরা ন্যায়পরায়ণ হিসেবে ব্যবহার করেছি। আগামীকাল আমাদের এলাকায় মেলা হবে। A fair will be held in our area tomorrow. A fair will be held in our area tomorrow. এখানে ফেয়ারকে আমরা মেলা হিসেবে ব্যবহার করেছি। তার গায়ের রং খুবই ফর্সা। His complexion is very fair. এখানে ফেয়ারকে আমরা
ফর্সা হিসেবে ব্যবহার করেছি। নেক্সট হলো হেলদি। হেলদি মানে সুস্থ অথবা স্বাস্থ্যকর। হেলদি মানে সুস্থ অথবা স্বাস্থ্যকর। এই খাবার আপনার জন্য স্বাস্থ্যকর হবে না। This food won't be healthy for you. This food won't be healthy for you. মানে এই খাবার আপনার জন্য স্বাস্থ্যকর হবে না। নেক্সট হলো ফুল। ফুল মানে মূর্খ অথবা বোকা। ফুল মানে মূর্খ অথবা বোকা। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। Don't try to fool me. Don't try to fool me মানে আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। ট্রাই মানে চেষ্টা করা। নেক্সট হলো ফাইন। ফাইন মানে ঠিক, সুন্দর, জরিমানা, বেশ। এই সমস্ত ক্ষেত্রে আমরা ফাইনকে ব্যবহার করে থাকি। তো চলুন দেখে ফেলা যাক এর কিছু উদাহরণ। এটা কি ঠিক হবে? Will that be fine? Will that be fine? এখানে আমরা ঠিক হিসেবে ফাইনকে ব্যবহার করেছি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। Fine, I won't say anything else. Fine, I won't say anything else. এখানে ফাইনকে আমরা ঠিক আছে অথবা বেশ হিসেবে ব্যবহার করলাম। আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। You will have to pay a fine of ₹500. You will have to pay a fine of ₹500. এখানে জরিমানা হিসেবে আমরা ফাইনকে ব্যবহার করলাম। নেক্সট হলো জেন্টল। জেন্টল মানে কোমল, নম্র অথবা ভদ্র। তিনি খুবই ভদ্র একজন মানুষ। হি ইজ এ ভেরি জেন্টল পারসন। হি ইজ এ ভেরি জেন্টল পারসন মানে তিনি খুবই ভদ্র একজন মানুষ। নেক্সট হলো ফুড। ফুড মানে খাদ্য অথবা খাবার। ফুড মানে খাদ্য অথবা খাবার। কোন খাবার আপনার প্রিয়? Which food is your favorite? বা এটাকে আপনারা ঘুরিয়ে বলতে পারেন, আপনার কোন খাবার প্রিয়? Which food is your favorite? Which food is your favorite? নেক্সট হলো ফ্রাজাইল। ফ্রাজাইল মানে ভঙ্গুর অথবা দুর্বল। ফ্রাজাইল মানে ভঙ্গুর অথবা দুর্বল। তাকে দুর্বল দেখাচ্ছিল। She looked fragile. তাকে দুর্বল দেখাচ্ছিল। She looked fragile. গর্জিয়াস। গর্জিয়াস মানে চমৎকার অথবা জমকালো। গর্জিয়াস মানে চমৎকার অথবা জমকালো। কি চমৎকার ঘর! What a gorgeous room! কি চমৎকার ঘর! What a gorgeous room! বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে উপকারী। বেনিফিশিয়াল মানে উপকারী। এটা আমার জন্য উপকারী হবে। It will be beneficial for me. It will be beneficial for me মানে এটা আমার জন্য উপকারী হবে। হাংরি। হাংরি মানে ক্ষুধার্ত। হাংরি মানে ক্ষুধার্ত। আপনি কি ক্ষুধার্ত? Are you hungry? আপনি কি ক্ষুধার্ত? Are you hungry? অ্যাটাক। অ্যাটাক মানে আক্রমণ করা বা হামলা করা। অ্যাটাক মানে আক্রমণ করা বা হামলা করা। সে হঠাৎ আমাকে আক্রমণ করে। He suddenly attacked me. He suddenly attacked me মানে সে হঠাৎ আমাকে আক্রমণ করে। সিক। সিক মানে অসুস্থ অথবা রোগগ্রস্ত। সিক মানে অসুস্থ অথবা রোগগ্রস্ত। আপনাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ লুক সিক। আপনাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ লুক সিক। লেজি। লেজি মানে অলস অথবা কুড়ে। লেজি মানে অলস অথবা কুড়ে। সে খুবই অলস। হি ইজ ভেরি লেজি। হি ইজ ভেরি লেজি মানে সে খুবই অলস। ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ অথবা জরুরি। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ অথবা জরুরি। আপনার যাওয়াটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্ট্যান্ট ফর ইউ টু গো। আপনার যাওয়াটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্ট্যান্ট ফর ইউ টু গো। জেলাস। জেলাস মানে ঈর্ষান্বিত। জেলাস মানে ঈর্ষান্বিত।
আপনি কি ঈর্ষান্বিত? আর ইউ জেলাস? আপনি কি ঈর্ষান্বিত? আর ইউ জেলাস? ইনোসেন্ট। ইনোসেন্ট মানে নির্দোষ অথবা নিরপরাধ। ইনোসেন্ট মানে নির্দোষ অথবা নিরপরাধ। তিনি নিরপরাধ অথবা তিনি নির্দোষ। হি ইজ ইনোসেন্ট। হি ইজ ইনোসেন্ট। কাইন্ড। কাইন্ড মানে সদয় অথবা দয়াবান। কাইন্ড মানে সদয় অথবা দয়াবান। আপনি খুব দয়াবান। ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড মানে আপনি খুব দয়াবান। লাকি। লাকি মানে ভাগ্যবান। লাকি মানে ভাগ্যবান। আপনি কত ভাগ্যবান। হাউ লাকি ইউ আর। হাউ লাকি ইউ আর মানে আপনি কত ভাগ্যবান। লং। লং মানে দীর্ঘ অথবা লম্বা। লং মানে দীর্ঘ অথবা লম্বা। এতটা দীর্ঘ পথ আপনি কিভাবে যাবেন? হাউ ডু ইউ গো সাচ এ লং ওয়ে? হাউ ডু ইউ গো সাচ এ লং ওয়ে মানে এতটা দীর্ঘ পথ আপনি কিভাবে যাবেন। মডার্ন। মডার্ন মানে আধুনিক। মডার্ন মানে আধুনিক। তিনি আধুনিক জীবনযাপন করেন। শি লিডস আ মডার্ন লাইফ। শি লিডস আ মডার্ন লাইফ মানে তিনি আধুনিক জীবনযাপন করেন। নটি। নটি মানে দুষ্টু। নটি মানে দুষ্টু। শিশুটি খুবই দুষ্টু। দ্য চাইল্ড ইজ ভেরি নটি। দ্য চাইল্ড ইজ ভেরি নটি মানে শিশুটি খুবই দুষ্টু। জলি। জলি মানে হাসি খুশি। জলি মানে হাসি খুশি। সবাই খুব মজার মেজাজে ছিল অথবা সবাই খুব হাসি খুশি মেজাজে ছিল। এভরিবডি ওয়াজ ইন এ ভেরি জলি মুড। এভরিবডি ওয়াজ ইন এ ভেরি জলি মুড মানে সবাই খুব মজার অথবা হাসি খুশির মেজাজে ছিল। অড। অড মানে অদ্ভুত, অস্বাভাবিক বা বিষম। অড মানে অদ্ভুত, অস্বাভাবিক বা বিষম। তার বাবা একজন অদ্ভুত মানুষ ছিলেন। হার ফাদার ওয়াজ অ্যান অড ম্যান। হার ফাদার ওয়াজ অ্যান অড ম্যান মানে তার বাবা একজন অদ্ভুত মানুষ ছিলেন। রিচ মানে ধনী। রিচ মানে ধনী। সে কি খুব ধনী? ইজ হি ভেরি রিচ? ইজ হি ভেরি রিচ মানে সে কি খুব ধনী? পুয়ার। পুয়ার মানে দরিদ্র, গরিব, বেচারা। পুয়ার মানে দরিদ্র, গরিব অথবা বেচারা। তারা খুব দরিদ্র। দে আর ভেরি পুয়ার। তারা খুব দরিদ্র। দে আর ভেরি পুয়ার। সিলি। সিলি মানে বোকা অথবা নির্বোধ। সিলি মানে বোকা অথবা নির্বোধ। তুমি কি বোকা? আর ইউ সিলি? তুমি কি বোকা? আর ইউ সিলি? প্রাউড। প্রাউড মানে গর্বিত। প্রাউড মানে গর্বিত। আপনি আমাকে গর্বিত করেছেন। ইউ মেড মি প্রাউড। আপনি আমাকে গর্বিত করেছেন। ইউ মেড মি প্রাউড। নাইস। নাইস মানে সুন্দর অথবা চমৎকার। নাইস মানে সুন্দর অথবা চমৎকার। কি সুন্দর ছবি। হোয়াট এ নাইস পিকচার। কি সুন্দর ছবি। হোয়াট এ নাইস পিকচার। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এখানে 5টি শব্দ রয়েছে। প্রত্যেকটি শব্দের একটি করে বাক্য বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।